শয়তান বাংলাদেশের শত শত গ্রামের মাহফিলে, তাফসির মাহফিলের স্টেজে দাঁড়িয়ে থেকে বাংলার তাওহীদে জনতার ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলছে। প্রমাণ নিবেন? এত বড় শয়তান, এত বড় শয়তান, এত বড় শয়তান যে যেই জেনার ভয়াবহতার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে পরিপূর্ণ করে রাখলেন, তাওহীদি জনতার সামনে দাঁড়িয়ে, মুসলমান জনতার সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যারা এই স্টেজের সামনে দাঁড়িয়ে আছে সবাই মুসলমান, সবাই ইমানদার। এইরকম ইমানদারদের সামনে দাঁড়িয়ে থেকে হুজুর ব্যভিচারিণীর কথা বলে। এইরকম ইমানদার মুসলমানের সামনে দাঁড়িয়ে থেকে একজন হুজুর বলে মহান রব্বুল আলামিনের নাম নিয়ে অমুক ব্যভিচারিণীর দিকে তাকাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বুঝতে পারেননি? আপনি তো মনে করেছেন আমি বড় টুপি মাথায় দিয়ে আছি, আমার গায়ে বড় জুব্বা আছে, মানে আমি বড় হুজুর। আপনি মনে করেছেন আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আপনি মনে করেছেন আমি লাঠি হাতে করে নিয়ে ঘুরি, আপনি মনে করেছেন আমার পিছনে 1000 হাজার হাজার ছাত্র আছে, আমার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ জমায়েত হয়, এর মানে সে মনে হয় আল্লামা। আপনি জেনে রাখেন, স্পষ্টভাবে জেনে রাখেন, এইরকম শত শত শয়তান বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলমানদের এইরকম তাফসির মাহফিলে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের মুসলমান জনতাকে নসিহত করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেই কেন আমি শয়তান থেকে পরিত্রাণ চাইব? কেননা আপনার এই মজলিসে যদি কুকুর ঢুকে যায়, আপনার এই মজলিসে যদি কোনো ডাকাত দল আসে, কোনো খারাপ মানুষ আসে, তো আপনি তাকে লাঠি দিয়ে মেরে বের করে দিতে পারবেন। আরো স্পষ্ট হন, আমি আব্দুর রহিম সর্বোচ্চ আপনাকে নসিহত করতে পারবো, উপদেশ দিতে পারবো, তার চেয়ে বেশি পারলে আমি আপনাকে লাঠি দিয়ে মেরে ভালো কাজের দিকে নিয়ে যেতে পারবো। তার চেয়ে যদি বেশি কিছু পারি তো আপনাকে মেরে ফেলতে পারবো। এর চেয়ে বেশি ক্ষমতা কোনো মানুষের কাছে নাই। কিন্তু শয়তান আমার আপনার চেয়ে হাজার হাজার শত শত গুণ বেশি শক্তিশালী। শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারে, শয়তান আপনার বিবেকে প্রবেশ করতে পারে, শয়তান আপনার রগে, আপনার শিরায়, উপশিরায় প্রবেশ করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি আগে শয়তান থেকে পরিত্রাণ চান, আপনি আগে শয়তানকে চিনেন। কোরআনুল কারীম যে আপনাকে ঈমানের দিকে নিয়ে আসবে, হেদায়াতের দিকে নিয়ে আসবে, আপনি যদি এই হেদায়াতটা বুঝতে চান তো আগে শয়তানকে চিনেন। যতক্ষণ পর্যন্ত আপনি শয়তান চিনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমান কি জিনিস সেটা বুঝতে পারবেন না। আরো স্পষ্ট করে শুনেন, শয়তান কোরআনুল কারীমকে দিয়ে আপনাকে শিরক করাবে, শয়তান কোরআনুল কারীমকে দিয়ে আপনাকে বেদাত করাবে। আপনি মুসলমান, শয়তান খুব ভালোভাবে জানে আপনি কোনোদিন প্রতিপালকের সাথে সরাসরি শিরক করবেন না। এই জন্য শয়তান আপনাকে কোনোদিন বলবে না যে আসমানে একজন আল্লাহ আছে আর জমিনের উপর একজন আল্লাহ আছে, তুমি দুইজনের ইবাদত করো। এটা শয়তান খুব ভালোভাবে জানে যে আপনি এইভাবে কোনো দিন কোনো মুসলমান এইভাবে কোনোদিন প্রকাশ্য শিরকে লিপ্ত হবে না। এই জন্য শয়তান আপনার সবচেয়ে আবেগের জায়গা, সবচেয়ে ভালোবাসার জায়গা কোরআনকে দিয়েই আপনাকে শিরক করাবে। দেখেন শত শত মুসলমান, হাজার হাজার মুসলমান কোরআনুল কারীমকে দিয়ে শিরক করছে। কিভাবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো। লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুবুকা শাইতানুন, তুমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজতের জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আপনাকে বিপদ থেকে বাঁচার জন্য, শয়তান থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে শয়তান থেকে বাঁচতে বলছেন। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে বিপদ থেকে বাঁচার কথা বলছেন। কিন্তু শয়তান কি করছে? শয়তান বলছে যে কোরআনুল কারীমের আয়াতগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে আমরা এই তাবিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তুমি এই তাবিজকে পরিধান করে রাখো, তুমি এই তাবিজকে গলায় ঝুলিয়ে নাও, শয়তান তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। এবার আপনি তো মুসলমান, আপনি তো বাস্তবেই জানেন কোরআনুল কারীম অনেক শক্তিশালী, আপনি তাবিজ গলায় দিয়ে আছেন। শয়তান বলছে এই তাবিজ তুমি তোমার হাতে বেঁধে রাখো, তোমার রুটি রুজিতে বরকত হবে, এতে মহান রব্বুল আলামিনের কালাম আছে। তা আপনি শিরকের ভিতরে ঢুকে গেছেন, আপনি কোরআনুল কারীমকে দিয়ে শিরক করছেন। শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়েই শিরক করাবে, শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করাবে, শয়তান কোরআনুল কারীমকে দিয়েই আপনার রাসূলকে অপমান করাবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত অসংখ্য হাদিসে বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন সূরা শিখিয়ে দিয়েছেন। তো বোঝা যাচ্ছে যে মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতের বিধান আছে। মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতের বিধান আছে, মানুষ মারা যাওয়ার পরে কোরআন তেলাওয়াতের কোনো বিধান নাই। কিন্তু আপনি দেখেন, আপনার ভাই যখন অসুস্থ, আপনার সন্তান যখন অসুস্থ, আপনার মা আপনার বাবা যখন অসুস্থ মেডিকেলে পড়ে আছে, আপনি আপনার সন্তান পিতা মাতার সুস্থতার জন্য কোনোদিন নাস ফালাক তেলাওয়াত করেননি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নাস ফালাকের মাঝে আপনার পিতা মাতা অসুস্থ সন্তানের জন্য শিফা দিয়ে রেখেছেন, আপনি তেলাওয়াত করেননি। কিন্তু যখন আপনার সন্তান মারা গেছে, যখন আপনার মা মারা গেছে, যখন আপনার পিতা মারা গেছে, উঠানে লাশ পড়ে আছে, তখন এবার সব হুজুরেরা ওই লাশের পাশে বসে থেকে কোরআন খতম করছে। আপনি তো কোরআনুল কারীমকে ভালোবাসেন, আপনার কাছে তো কোরআনুল কারীম মহান কিতাব, সবচেয়ে শক্তিশালী কিতাব, তাতে তো কোনো মুসলমানের কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার এই আবেগকে, আপনার এই শক্তিকে শয়তান ভুল উপায়ে ব্যবহার করবে। কোরআনুল কারীম বাস্তবেই আপনার জন্য উপকারী, কিন্তু যখন কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনার উপকার হবে, তখন শয়তান আপনাকে কোরআন তেলাওয়াত করতে দিবে না। আর যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনার কোনো উপকার হবে না, যখন আপনি কোরআন তেলাওয়াত করে আপনার রাসূলকে অপমান করবেন, শয়তান তখন আপনাকে কোরআন তেলাওয়াত করতে দিবে। আপনি এখনো বুঝতে পারেননি শয়তান কতটা শক্তিশালী। আসেন আসল জায়গায় ফিরে যায়। আসল জায়গায় ফিরে যায় মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফিরে যায়। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছের নিকটবর্তী হতে নিষেধ করলেন, ফল খেতে নিষেধ করলেন। তখন আদম আলাইহিস সালামের সাথে শয়তানের পরিচয় হয়নি। তো শয়তান তো আল্লাহর সাথে ওয়াদা করেছে যে আদম আলাইহিস সালাম আর তার সন্তানদেরকে সে পথভ্রষ্ট করবে, তাদেরকে ভুলের ওপর নিয়ে আসবে। তো আদম আলাইহিস সালামকে শয়তান যদি এসে এই কথা বলতো, শয়তান যদি আদম আলাইহিস সালামকে এসে এই কথা বলতো যে হে আদম, আমি শয়তান বলছি, শয়তান যদি আদম আলাইহিস সালামকে এসে এই কথা বলতো যে হে আদম, আমি শয়তান বলছি, হে হাওয়া, আমি শয়তান বলছি, তোমরা যদি এই গাছের ফল ভক্ষণ করো তো তোমরা চিরদিন যুবক থাকবে, তোমরা যদি এই গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমাদের হাতে চিরস্থায়ী রাজত্ব থাকবে, তোমরা চিরদিন জান্নাতে থাকবে। তো আদম আলাইহিস সালাম মরে গেলেও এই গাছের ফল ভক্ষণ করতেন না, এটা শয়তান খুব ভালোভাবে জানে।
শয়তান যদি আদম আলাইহিস সালামকে কেটে টুকরো টুকরো করে ফেলে দিত, তবু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের ফল ভক্ষণ করতেন না। এই কথা তো শয়তান খুব ভালোভাবে জানে। এই জন্য শয়তান সরাসরি কোনোদিন কোনো মুসলমানকে, কোনো মুমিনকে তার সঠিক পথ থেকে, তার ঈমান থেকে সরাতে আসবে না। তো সে আদম আলাইহিস সালামকে কিভাবে ভুলের দিকে নিয়ে যাচ্ছে? আদম আলাইহিস সালামকে এসে বলছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে যে হে আদম, হে হাওয়া, আমি হচ্ছি তোমাদের জন্য নসিহত দানকারী, আমি হচ্ছি তোমাদের দুইজনের উপদেষ্টা, আমি তোমাদের দুইজনকে উপদেশ দিতে এসেছি। শয়তান কি করেছে? বড় একজন মুরব্বীর বেশ ধারণ করে এসেছে মনে করে, বিশাল পাগড়ি পড়েছে, শুভ্র দাড়ি তার মুখে, বিশাল পাগড়ি, বিশাল বড় জুব্বা, নসিহত করার জন্য আপনাদের মাঝে চলে এসেছে। যেইভাবে নসিহত করতে এসেছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আগে আমরা আদম আলাইহিস সালামের ঘটনা শেষ করি। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে এসে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের জন্য উপদেষ্টা, আমি তোমাদেরকে সুন্দর নসিহত করতে এসেছি। তোমরা যদি আমার নসিহত শুনো, আমার নসিহতের উপর আমল করো, তাহলে তোমরা চিরদিন যুবক থাকবা, চিরদিন তোমরা চিরস্থায়ী রাজত্ব পাবা। যত ধরনের ভালো ভালো নসিহত করা যায়, যত ধরনের লোভনীয় নসিহত করা যায়, সব শয়তান আদম আলাইহিস সালামকে নসিহত করছে একজন উপদেষ্টার বেশ নিয়ে। তখন আদম আলাইহিস সালাম তাকে ভালো মনে করে, তাকে প্রকৃত উপদেষ্টা মনে করে সবকিছু ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফল খেতে যে নিষেধ করেছিলেন ওই কথা ভুলে গিয়ে এবার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ফল খেয়ে নিয়েছেন। যখন আদম আলাইহিস সালাম ফল খেয়ে নিলেন, এবার বুঝতে পারলেন ফাআযাল্লাহুমা শাইতান। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যখন অমান্য হয়ে গেল, তখন এবার আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এই নসিহতকারী, এই উপদেশ দানকারী ছিল শয়তান। এবার শয়তানের সাথে মানুষের পরিচয় হলো। তো আপনি কি মনে করেছেন শয়তান মরে গেছে? ইবলিস কি মরে গেছে? শয়তান কি মরে গেছে? মারা যায়নি। শয়তানের আপনাকে পথভ্রষ্ট করার অভিজ্ঞতা একদিনের, 2 দিনের নয়। আপনার বয়স কত হবে? 30 বছর। সর্বোচ্চ আপনার বয়স 80 বছর, সর্বোচ্চ আপনার বয়স 100 বছর। কিন্তু শয়তান হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করে আসছে। শয়তানের মানুষকে পথভ্রষ্ট করার অভিজ্ঞতা লক্ষ লক্ষ কোটি বছরের। শয়তান আপনাকে প্রথম পথভ্রষ্ট করতে আসেনি। শয়তান কোটি কোটি বছর ধরে মুসলমানকে, কোটি কোটি বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করে আসছে। কিন্তু আমি আপনি তো কোনোদিন শয়তানকে নিয়ে কেন, যেই বাক্যটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করতে বলছেন, যেই বাক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করতে বলছেন, আমি আপনি কোনোদিন এই বাক্যটা নিয়েও তাদাব্বুর করে দেখিনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কতবার বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআনুল কারীমকে নিয়ে কেন চিন্তা করে না? আমা আলা কুলুবিহিম আকফালুহুম, না তাদের অন্তরে তালা মেরে দেওয়া আছে, তারা কেন কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা ভাবনা করে না? আপনি কি মনে করেছেন শয়তান ওখানেই মরে গেছে, শয়তান ওখানেই শেষ হয়ে গেছে? শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান উপদেষ্টা সেজে এসেছিল? না, এই কথা নয়। শয়তান বাংলার মাটিতে এই রকম হাজারো স্টেজে দাঁড়িয়ে থেকে, শয়তান এই পুরো পৃথিবীতে, শয়তান এই পুরো বিশ্বে এই রকম হাজারো স্টেজে দাঁড়িয়ে থেকে সাধারণ তাওহীদি জনতাকে পথভ্রষ্ট করছে। শয়তান বাংলাদেশের শত শত গ্রামের মাহফিলে, তাফসির মাহফিলের
স্টেজে দাঁড়িয়ে থেকে বাংলার তাওহীদে জনতার ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলছে, প্রমাণ নেবেন? এত বড় শয়তান, এত বড় শয়তান, এত বড় শয়তান যে যেই জেনার ভয়াবহতার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে পরিপূর্ণ করে রাখলেন, তাওহীদি জনতার সামনে দাঁড়িয়ে, মুসলমান জনতার সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যারা এই স্টেজের সামনে দাঁড়িয়ে আছে সবাই মুসলমান, সবাই ইমানদার। এইরকম ইমানদারদের সামনে দাঁড়িয়ে থেকে হুজুর ব্যভিচারিণীর কথা বলে। এইরকম ইমানদার মুসলমানের সামনে দাঁড়িয়ে থেকে একজন হুজুর বলে মহান রব্বুল আলামিনের নাম নিয়ে অমুক ব্যভিচারিণীর দিকে তাকাও, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বুঝতে পারেননি? আপনি তো মনে করেছেন আমি বড় টুপি মাথায় দিয়ে আছি, আমার গায়ে বড় জুব্বা আছে, মানে আমি বড় হুজুর। আপনি মনে করেছেন আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আপনি মনে করেছেন আমি লাঠি হাতে করে নিয়ে ঘুরি, আপনি মনে করেছেন আমার পিছনে 1000 হাজার হাজার ছাত্র আছে, আমার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ জমায়েত হয়, এর মানে সে মনে হয় আল্লামা। আপনি জেনে রাখেন, স্পষ্টভাবে জেনে রাখেন, এইরকম শত শত শয়তান বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলমানদের এইরকম তাফসির মাহফিলে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের মুসলমান জনতাকে নসিহত করছে। আপনাকে শয়তানকে আগে চিনতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি শয়তানকে চিনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত আপনার ঈমানের ওপর শক্তিশালী হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানের ওপর টিকে থাকতে পারবেন না। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে সামনে রেখে কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন। আল্লাহ প্রথমত, মহান রাব্বুল আলামিন প্রথমত এই শয়তান শব্দটাকে কোরআনুল কারীমে 80 বারের বেশি উল্লেখ করেছেন, একবার দুইবার নয়। শয়তান শব্দটাকে 80 বারের বেশি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে খারাপ জিন বললেও পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে খারাপ জিন বললেন না কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ওয়াসওয়াসা দানকারী জিন বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ইবলিস বললেও পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ওয়াসওয়াসা দানকারী ইবলিস বলেননি কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন যে এই কুমন্ত্রণা দানকারীর জন্য শয়তান শব্দটা নির্বাচন করেছেন, এর পিছনেও একাধিক কারণ রয়েছে। আপনি তো কোনোদিন কোরআনুল কারীমের শব্দ নিয়ে তাদাব্বুর করেননি, কি কারণ থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যখন জিন শব্দ ব্যবহার করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার একটা মাখলুকাতকে উদ্দেশ্য করেন, যাদেরকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যখন এই জিন আদমকে সিজদা করতে অস্বীকার করলো, যখন এই জিন শুধুমাত্র আল্লাহর সাথে নাফরমানি করেছে, জিন শুধু কার সাথে নাফরমানি করেছে? আল্লাহর সাথে নাফরমানি করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিনকে কি বললেন? ওই জিনের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন ইবলিস। যত জায়গায় কোরআনুল কারীম আপনি তদন্ত করে দেখেন, যত জায়গায় জিন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিনকে ইবলিস হিসেবে আখ্যায়িত করেছেন, শয়তান হিসেবে আখ্যায়িত করেননি। কোথায় আল্লাহ রাব্বুল আলামিন জিনকে শয়তান হিসেবে আখ্যায়িত করলেন? ফাআযাল্লাহুমা শাইতান। আপনি সূরা বাকারার ওই পৃষ্ঠার দিকেই তাকান, ওই পৃষ্ঠাতে তাকান। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃষ্ঠাতেই জিনকে বলছেন তার নাফরমানি করার জন্য ইবলিস। তারপরে ওই পৃষ্ঠার শেষেই যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তান আদম আর হাওয়াকে পথভ্রষ্ট করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআযাল্লাহুমা শাইতান। এ কথা বললেন না ফাআযাল্লাহুমা ইবলিস।
আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সাথে আপনাকে কিভাবে পরিচয় করে দিয়েছে আপনি কোনোদিন তাদাব্বুর করে দেখার প্রয়োজন মনে করেননি। আপনি কোরআনুল কারীমের এই শব্দটা নিয়ে আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন জিন বললেন না, ইবলিস বললেন না, শয়তান বললেন। কেন? ইবলিস শুধু আল্লাহর সাথে নাফরমানি করেছে। জিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি, আর শয়তান হচ্ছে ওই জিনিস, শয়তান হচ্ছে ওই জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে তো করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে তো করেছে, তার আরও একটা খারাপ গুণ আছে, সেটা হচ্ছে সে মানুষকেও পথভ্রষ্ট করেছে। তার মাঝে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করার ক্ষমতা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রাখলেন শয়তান। সে নাফরমান, আবার আরেকজনকে পথভ্রষ্ট করে। আরো একটা মুজিজার দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান শব্দটা শিন, ইয়া, তা, আলিফ, নুন এই কয়টা অক্ষর দিয়ে না লেখে, এই কয়টা অক্ষর দিয়ে শয়তান শব্দটা গঠন না করে অন্য কোনো অক্ষর দিয়ে অন্য কোনো একটা নাম গঠন করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই 5টা অক্ষর দিয়ে এই বস্তুর নাম নির্ধারণ করলেন আপনি কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেননি? শয়তান শব্দের প্রথম অক্ষর কি? শিন। শিন যখন উচ্চারণ করবেন, যারা মাখরাজ বুঝেন তারা বুঝতে পারবেন। শিনকে আরবি ভাষায় বলা হয় হুরুফুত তাফাশি। হুরুফুত তাফাশি মানে যে অক্ষরগুলি উচ্চারণের সময় তার আওয়াজটা ছড়িয়ে ছিটিয়ে যায়। শিন যখন আপনি উচ্চারণ করছেন তোর এই আওয়াজটা ছড়িয়ে ছিটে যাচ্ছে, এর উচ্চারণটা আপনার ছোট ছোট ছিদ্র দিয়ে বের হয়ে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন শিন অক্ষরটা এই জন্য শুরুতে নির্বাচন করলেন। শয়তানও এইরকম সূক্ষ্ম, শয়তান ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার লোমকূপ দিয়ে আপনার শরীরে ঢুকে যাবে। শয়তান আপনার ছোট ছোট ভুল দিয়ে আপনার ভিতরে ঢুকে যাবে। শয়তান ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার আশেপাশে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুত তাফাশির একটা অক্ষর নির্বাচন করলেন। তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অক্ষর নির্বাচন করেছেন, তার নাম হচ্ছে ত। আরবি ভাষায় ত হচ্ছে হুরুফুশ সিদ্দাহ। আরবির অক্ষরগুলির মাঝে সবচেয়ে শক্তিশালী অক্ষরের একটা অক্ষর হচ্ছে ত। যারা মাখরাজ উচ্চারণ করতে জানেন, যারা মাখরাজ জানেন, ওরা জানেন যে ত উচ্চারণ করতে কতখানি শক্তি লাগে। অন্য কোনো অক্ষর উচ্চারণ করতে এত শক্তি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান শব্দের মাঝখানে ত অক্ষরকে নিয়ে এসেছেন। আপনি যখন এই শব্দটা উচ্চারণ করবেন তখন আপনি এই উচ্চারণের সাথে সাথে আপনার অন্তরে এটা অনুভব করেন যে শয়তান বড় শক্তিশালী। শয়তান এত শক্তিশালী যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে শয়তানকে বলছেন শয়তান হচ্ছে সুলতান, শয়তান হচ্ছে রাজাধিরাজ। হুরুফ সিদ্দাহ শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী অক্ষরটা নির্বাচন করা হয়েছে শয়তান অক্ষরটা গঠন করতে। আরও একটা অক্ষর নির্বাচন করা হয়েছে, সেটা হচ্ছে আলিফুল মাদ। শয়তান তয়ের পরে যা আপনি আলিফটা এই যে মাদ টানছেন, এই আলিফের নাম হচ্ছে আরবিতে হুরুফুল ইসবা। ইসবা মানে কি? আকালতু ওয়া শাবি'তু। যারা আরবি বুঝেন তারা ভালো বুঝতে পারবেন। আকালতু ওয়া শাবি'তু মানে আমি খেয়েছি এবং আমার পেটটা ভরে গেছে। খাওয়ার পরে পেট ভরে যায় না? পেটটা ভরে যায়। তো হুরুফুল ইসবা এই জায়গায় ব্যবহার করেছেন। আপনি যখন শয়তান উচ্চারণ করবেন তখন আপনি হুরুফুল ইসবা একদম পরিপূর্ণরূপে এই শব্দটা যখন উচ্চারণ করবেন তখন আপনি এটাও অনুধাবন করবেন যে যার নাম আপনি উচ্চারণ করছেন, যার নাম আপনি মুখ দিয়ে উচ্চারণ করছেন, ওই বস্তুটা ভ্রষ্টতা, পাপাচার আর মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার শক্তি দিয়ে ভরপুর। আমি আপনি কোনোদিন কোরআনুল কারীমের কোনো আয়াত, কোনো শব্দ, কোনো অক্ষর নিয়ে তাদাব্বুর করে চিন্তা ভাবনা করে দেখার প্রয়োজন মনে করিনি।